সম্পূর্ণ চিকেনের স্বাদেই আজকে আমি বানিয়ে নিয়েছিলাম সয়াবিন কষা। খেতে কিন্তু দারুণই হয়েছে। তো চলো তোমাদেরকেও শেয়ার করি আজকে আমি সয়াবিন কষাটা কীভাবে বানিয়েছি। তোমরাও কিন্তু এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো, সত্যিই দারুণ হয়েছিল। তো প্রথমে আমি এখানে ভালো করে গরম জল করে নিয়েছি। গরম জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। আর এদিকে আমি কয়েকটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভাজা করে নেব। তো 10 মিনিট পরে আমি সয়াবিনগুলোকে ভালো করে 2-3 বার করে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে চিপে জলটা ঝরিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি হাঁড়ির মধ্যে সয়াবিনগুলোকে ডাইরেক্ট আমি নিয়ে নিলাম, এক এক করে সবগুলো জিনিস দিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দিলাম কারি পাতা, এরপরে দিয়ে দিলাম গোটা রসুনের কোষ, এরপরে দিয়ে দিলাম আমি সরিষার তেল। আর এটাতে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি গোটা মশলা, দিয়ে দিলাম শুকনো মরিচ, এরপরে তেজপাতা দিলাম, এরপরে আমি কিছু দারচিনি আর আমি কয়েকটা লং আমি ফেলে দিয়েছি। এখানে আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিলাম। এরপর আমি গুঁড়ো মশলাগুলো আগেই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে মিশিয়ে রেখেছিলাম, তো আমি ওটাই দিয়ে দিয়েছিলাম। সব ধরনের মশলাই দিয়েছি আমি এখানে, আর চিকেন মশলাটাও দিয়েছি আমি। এরপর দিয়ে দিলাম আমি ফ্রাই করা আলুগুলো। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু চিকেনটাও এভাবেই রান্না করি। একদিন তোমাদের কাছে আমি শেয়ার করব এভাবে চিকেনটাকে রান্না করলে কীরকম টেস্ট হয়, ঠিক আছে? তোমরা কিন্তু চিকেনটা এভাবে রান্না করতে পারো, অনেকেই কিন্তু রান্না করে এভাবে। তো এভাবে কিন্তু তোমরা এই সয়াবিনটাও এভাবেই রান্না করতে পারো। এবার আমি ঢাকনা দিয়ে আমি গ্যাসের আঁচে বসিয়ে দিয়েছি। প্রথমে আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি, এরপর আমি একদম লো করে দিয়েছি। এবার প্রায় 10 মিনিট পরে আমি এলাম। এবার আমি একটু হালকা করে আমি নেড়ে দিচ্ছি। একটু হালকা করে নেড়ে দেওয়ার পরে আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি। আর এটাতে অবশ্যই গরম জলটাই অ্যাড করতে হবে। কাঁচা জল যদি আমরা অ্যাড করি তাহলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা ওটা কিন্তু ফিরে চলে আসবে, কারণ এখানে কিন্তু সয়াবিনটা কিন্তু ভাজা হয়নি, তাই না? এভাবে তোমরা কে কে রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইমে এভাবে বানিয়েছি, তবে দুর্দান্ত টেস্ট হয়েছে। কিন্তু চিকেনের মতন তো আর হবে না, কিন্তু চিকেনের মতোই স্বাদ হয়েছে। আর আমরা কিন্তু একসময় সয়াবিনটাকে নিরামিষ মাংসই বলতাম, তাই না? তো নিরামিষ মাংস যেহেতু, এটাকে মাংসের মতোই তো রান্না করে খেতে হবে, তাই তো? আর সত্যি কথা বলতে চিকেনের মতোই কিন্তু প্রোটিনে ভরপুর এই সয়াবিনের মধ্যে। তো প্রায় অলরেডি হয়ে গেছে আমার সবজিটা। এবার আমি ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, মাটির হাঁড়িতে যখন আমরা সবজি রান্না করি তখন কী হয়, গ্যাসটা যখন বন্ধ করব তারও পরে কিন্তু 2 থেকে 3 মিনিট পর্যন্ত কিন্তু এটা প্রচুর গরম থাকে, মানে আঁচটা জ্বালানো অবস্থা যেরকম হয় এরকমই কিন্তু হয়। এজন্য আমি কিন্তু আগে আগে আঁচটা বন্ধ করে দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু আরেকটু শুকিয়ে নিতে পারো ঝোলটা। তো আমি আজকে বেশি শুকোইনি, যেহেতু আমি কয়েকটা আলু ভেঙে দিয়েছি এখানে, তো একটু পরে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, তাহলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে। তো আমি যেহেতু ডায়েটে আছি, তেল কম খাই, এই জন্য আমি তেল কম দিয়েছি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।